যা যা বলে দে ইন্ডাস্ট্রির বাপ এসেছে। তো সত্যি খাদান নিয়ে এত ভিডিও কেন তোমরা হয়তো বলতে পারো। দেখো, খাদান সত্যি আমাদের কাছে একটা ইমোশন হয়ে গেছে। আমরা চেয়েছিলাম যে এরকম একটা গেম চেঞ্জার সিনেমা আসুক, যে সিনেমাটা পুরো ইন্ডাস্ট্রির গেম চেঞ্জ করে দেবে, পুরো পুরো ইন্ডাস্ট্রির ঘোলটাই পাল্টে দেবে। এই যে ইন্ডাস্ট্রিতে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমার যে অবস্থা ছিল, সিনেমা চলছিল না, কেউ কমার্শিয়াল অ্যাকশন সিনেমা বানানোর চেষ্টাটা পর্যন্ত করছিল না, মানে কেউ সেই সাহসটা পাচ্ছিল না। সেই সাহসটা কিন্তু খাদান দেখিয়েছে। খাদান কিন্তু অল টাইম ব্লকবাস্টার হয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাতে কমার্শিয়াল অ্যাকশন সিনেমার দর্শক আছে। যদি ভালো সিনেমা বানাও, ভালো প্রমোশন করো, তাহলে সিনেমা কিন্তু অবশ্যই দর্শক দেখবে এবং সেটা ব্লকবাস্টার বানাবে। আজকে খাদান দেখো, পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে 20 কোটি প্লাস নেট কালেকশন করেছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং সিনেমাটা গ্রস কালেকশন প্রায় 25 কোটির মতো করেছে। এবং সিনেমাটা ব্যাংকক থেকে শুরু করে, থাইল্যান্ড থেকে শুরু করে, নেদারল্যান্ডে পর্যন্ত সিনেমাটা রিলিজ হচ্ছে, যেটা সত্যি বাংলা সিনেমার ক্ষেত্রে, বাংলার কমার্শিয়াল অ্যাকশন সিনেমার ক্ষেত্রে ইতিহাস বলা যায়। একটা গর্বের বিষয়, যেটা আমাদের কাছে ছিল না। এই সিনেমা চলছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে খাদান আজকে এত বড় একটা রেকর্ড করে দিয়েছে। এবং দেবদার মাস আবতারে ফেরাটা, আমরা কোনোদিন ভাবিনি যে দেবদা আবার সে মাস আবতারে কামব্যাক করবে, আবার কোনোদিন ফিরবে। সত্যিই সেটা হয়েছে। এবং খাদান যে পরিমাণে মানুষ দেখেছে, মানে সিরিয়াসলি এমনও দর্শক আছে যে খাদান প্রায় 2-3 বার 4 বার ধরে দেখেছে, সেরকমও দর্শক আছে। মানে খাদান যখন প্রথম দিন রিলিজ করে রায়গঞ্জে, রাত 2টোর শো হাউসফুল। ভাবা যায় একটা বাংলা সিনেমা রাত 2টোর শো হাউসফুল ওই ঠান্ডার টাইমে, যেটা সত্যি এরকম ক্রেজ কিন্তু বাংলায় একটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমার জন্য দেখিনি। এটা মানে মিসিং ছিল, যেটা খাদান আবার ঘুরিয়ে নিয়ে এসছে সেই অডিয়েন্সটাকে। এটা সত্যিই গর্বের বিষয়, এটা সত্যিই খুব ভালো লাগছে। এবং সত্যি দাঁত দিতে হয় দেবদাকে। দেবদা যেমন মানে যেরকম খেটেছে এই সিনেমার জন্য, পুরো খাদান টিম যেরকম খেটেছে এই সিনেমার জন্য, সত্যিই সেটা মানে বিভৎস ব্যাপার। যেরকম 4000 কিলোমিটার তারা রান করেছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, এবং সিনেমাটা যা প্রমোশন করেছে ব্লকবাস্টার হওয়ার পরও সিঙ্গেল স্ক্রিনে গিয়ে গিয়ে, এই জায়গাগুলো কোনোদিন কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেস কেউ যেত না। সিঙ্গেল স্ক্রিনগুলো যেগুলো ভাঙাচোরা হয়ে পড়ে আছে, সেই জায়গায় গিয়ে প্রমোশন করেছে। ভাই, কেন খাদান আজকে সুপারহিট হবে না, কেন ব্লকবাস্টার হবে না? এই জন্যই হবে। তো সত্যি মানুষটা দেখিয়ে দিয়েছে ভাই কিভাবে মানুষের মন জয় করতে হয়, এবং কিভাবে প্রমোশন স্ট্র্যাটেজি খেলে কিভাবে একটা সিনেমাকে ব্লকবাস্টার বানাতে হয়। যে সিনেমার অডিয়েন্স ছিল না, সেই সিনেমাটা আজ অল টাইম ব্লকবাস্টার। ভাবা যায় কত বড় সাহস। তো নেদারল্যান্ডে খাদান রিলিজ করছে, যেটা সত্যি আমাদের জন্য একটা গর্বের বিষয়। এবং খুব ভালো লাগছে এটা দেখে যে খাদান শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্টারন্যাশনালি কিন্তু তাণ্ডব চালাচ্ছে। তো এটা খুব ভালো লাগছে এবং এই সাকসেসটা দেখে সত্যিই ভালো লাগছে। তো তোমাদের মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।